আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে নোয়াখালী আর কুমিল্লা বিভাগ হওয়ার জন্য অনেক তোলফাড় চলতেছে, অনলাইনে বলুন আর বাস্তবে বলুন। দেখলাম ঢাকাতে নোয়াখালীবাসী আন্দোলন করে। এখন আমরা ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, অর্থনৈতিক গুরুত্ব, প্রশাসনিক সুবিধা, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে জানবো আসলে বিভাগ হওয়ার যোগ্য কে, কি কুমিল্লাবাসী নাকি নোয়াখালীবাসী। কুমিল্লা আর নোয়াখালী দুই জেলায় প্রশাসনিকভাবে, ঐতিহাসিকভাবে ও জনসংখ্যার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। তবে বিভাগ করার ক্ষেত্রে সরকার সাধারণত কয়েকটি বিষয় বিবেচনা করে: ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, অর্থনৈতিক গুরুত্ব, প্রশাসনিক সুবিধা, যোগাযোগ ব্যবস্থা। কুমিল্লার বলতে গেলে জনসংখ্যা প্রায় ৬০ লক্ষের বেশি আছে। উপজেলা আছে ১৭টি। শিক্ষা প্রতিষ্ঠান বলতে গেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল কলেজ ইত্যাদি। যোগাযোগ ক্ষেত্রে বলতে গেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথের কেন্দ্র আছে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব লালমাই, ময়নামতি, কোটবাড়ি, বীর চন্দ্রনাথ প্রমুখ। অর্থনৈতিক দিক দিয়ে বলতে গেলে শিল্প এলাকা, ইপিজেড, ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ। কুমিল্লার সুবিধা যদি আপনি বলতে যান, কুমিল্লা ভৌগোলিকভাবে মধ্যবর্তী অবস্থানে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সহজ। কুমিল্লার অসুবিধা তুলে ধরতে গেলে দেখা যায় জনসংখ্যা বেশি হওয়ার কারণে নতুন প্রশাসনিক ভবন ও জমি বরাদ্দে কিছু জটিলতা থাকতে পারে। এবার আসি নোয়াখালীর বিষয়ে। নোয়াখালীর জনসংখ্যা প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ। উপজেলা ৯টি। শিক্ষা হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ। অর্থনীতি, কৃষি, প্রবাসী আয়, মাছ চাষ। যোগাযোগ হলো ফেনী ও লক্ষ্মীপুর হয়ে কিছুটা জটিল। ভৌগোলিক বৈশিষ্ট্য উপকূলীয় ও দ্বীপ অঞ্চল দুর্যোগ প্রবণ। সুবিধা হলো উপকূলীয় উন্নয়ন কেন্দ্র হিসেবে সম্ভাবনাময় নতুন প্রশাসনিক সুযোগ তৈরি করা যাবে। আর অসুবিধাটা হলো কিছু এলাকা বন্যা ও জোয়ারে ক্ষতিগ্রস্ত, যোগাযোগ সীমিত। কুমিল্লা আর নোয়াখালী দুটি একসময় চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, প্রশাসনিক কাঠামো এবং অর্থনৈতিক গুরুত্ব এই দিকগুলো বিবেচনায় দেখা যায় যে কুমিল্লা জেলা বিভাগ হওয়ার বেশি যোগ্য। প্রশাসনিক ও ভৌগোলিক অবস্থান: কুমিল্লা চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে অবস্থিত এবং ভৌগোলিকভাবে অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত। নোয়াখালী তুলনামূলকভাবে দক্ষিণে ও সীমিত এলাকায়। প্রশাসনিকভাবে কুমিল্লা অবস্থানগতভাবে নতুন বিভাগ গঠনের জন্য বেশি কেন্দ্রীয় ও উপযোগী। জনসংখ্যা, অর্থনৈতিক গুরুত্ব হলো কুমিল্লার জনসংখ্যা প্রায় ৬০ লক্ষাধিক আর অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেশি। শিল্প এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা, কৃষি ইত্যাদি। নোয়াখালীর জনসংখ্যা কম এবং অর্থনীতি মূলত কৃষি ও প্রবাসী নির্ভর। অর্থনৈতিক ও জনবল দিক থেকে কুমিল্লা শক্তিশালী। অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা: ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ কুমিল্লা দিয়ে গেছে, ফলে রাজধানীর সঙ্গে সংযোগ খুব ভালো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিমানবন্দর, আদালত সহ বড় বড় দপ্তর রয়েছে। প্রশাসনিক অবকাঠামো ইতিমধ্যে বিভাগ গঠনের জন্য প্রস্তুত। প্রস্তাবিত নাম ও অগ্রগতি: সরকারের পক্ষ থেকে কয়েকবার কুমিল্লা বিভাগ গঠনের আলোচনা হয়েছে, যার অন্তর্ভুক্ত থাকবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর। পরে নোয়াখালীর দাবিতে মেঘনা বিভাগ নামেও প্রস্তাব আসে, যেখানে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ইত্যাদি থাকবে। তাই দুই পক্ষই দাবি করছে, কিন্তু বাস্তব সম্ভাবনা কুমিল্লার বেশি। যদি প্রশাসনিক কাঠামো, জনসংখ্যা ও অবকাঠামো বিবেচনা করা হয়, কুমিল্লা জেলা বিভাগ হওয়ার জন্য বেশি উপযুক্ত ও প্রস্তুত। তবে নোয়াখালীকে ভবিষ্যতে আলাদা মেঘনা বিভাগ হিসেবে গঠন করা যেতে পারে। এই হলো ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, অর্থনৈতিক গুরুত্ব, প্রশাসনিক সুবিধা, যোগাযোগ ব্যবস্থা। এবার আপনারা কমেন্টস করে বলুন কুমিল্লা আর নোয়াখালীর মধ্যে কে বিভাগ হওয়ার যোগ্য।